হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সরস্বতী পুজোর দিন আমরা কি করেছি সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সকালে সবার প্রথমে ঘুম থেকে উঠে আমরা সকলেই স্নান করে নিয়েছি। স্নান করে উঠতে না উঠতেই প্রায় 9টা নাগাদ ঠাকুরমশাই চলে এসেছিলেন, আর আমাদের বাড়ির পুজো সম্পন্ন হলো। আমরা সকলে মিলে একসাথে অঞ্জলি দিলাম। এই বছরে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুরের মুখটা যেন বড়ই স্নিগ্ধ ছিল। আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগছিল পুজো দিতে। এখানে ঠাকুরমশাই আমাদের নামে পুজো দিচ্ছেন। বলো। মৌসুমী ঘোষ, মৌসুমী ঘোষ, সম্মুখ ঘোষ, সম্যক ঘোষ, মন্দিরা ঘোষ, মন্দিরা ঘোষ, অর্ক ঘোষ, কীর্তি হালদার, অর্ক ঘোষ। এদের গোত্রগুলো ধরো, এদের সৈকালিনী গোত্র। আর এদের পড়ো কীর্তি হালদার, স্বীকৃতি হালদার, কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। আর তো নেই তো। ओम खर्वं स्थूलं तनुं प्रसन्न हनुमदकण्ठं लूब्धं मधुपवल्ललकण्ठं स्पर्धन्तघातपितारितारि रुधिरे सुन्दर शोभाकरं वन्दे शैलसूतसिद्धिप्रदं कामोदम्। ओम सर्वसिद्धि ওই তো না ছিল না কি দিলাম। ও হ্যাঁ বাসে দিলাম। আরেকটা সামনে বসে বড় করতে। হ্যাঁ এখন পুজো সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের নতুন বছরে ঠাকুরের পাশাপাশি আগের বছরের মা সরস্বতীকে পুজো করা হয়। পরের দিন ষষ্ঠী পুজো এবং দধিকর্মার পর আগের বছরের প্রতিমাটিকে বিসর্জন দেওয়া হয়। পুজোর পর আমরা সকলে মিলে প্রসাদ খেলাম। তারপর অল্প একটু ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিলাম। বোন আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল, এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি। আমার এই বছরের সরস্বতী পুজোর লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর এই হ্যান্ডমেড জুয়েলারিটা তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারো। আমি প্রোফাইল তোমাদেরকে কমেন্টে শেয়ার করে দেবো। সবার প্রথম গিয়েছিলাম কেডিআই স্কুল। সেখানে ঠাকুর দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে নেওয়ার পরে পৌঁছে গিয়েছিলাম স্যারের বাড়িতে। প্রত্যেক বছরই স্যারের বাড়িতে খুব ধুমধাম করে সরস্বতী পুজো হয়। স্যারের বাড়ির ঠাকুর প্রত্যেক বছরই একটু অন্যরকম হয়ে থাকে। স্যারের বাড়িতে বেশ কিছুক্ষণ কাকিমার সাথে গল্প করার পর চলে গিয়েছিলাম কাটোয়ার রানীমাকে দর্শন করতে। প্রতিমাটি হয়েছিল একদম সাবেকিয়ানায় মোড়া, ঠিক যেরকম দুর্গাপুজোয় দেখতে পাওয়া যায় মা সরস্বতীকে। সবশেষে পৌঁছে গিয়েছিলাম কাটোয়া কলেজে, তবে জানি না কিভাবে সেখানে প্রতিমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে। সেই কারণে এক প্রকার বাধ্য হয়েই তোমাদের সাথে ছবিটি শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।